20 জুন 1961। শ্রী জীবনকৃষ্ণ, দেখ একটা কথা ধরেছি। ওই যে ওরা বলছে বিশ্বাস। আচ্ছা মোজেসে আয়, আমরা কি পাই? তার বিশ্বাসও বটে আর অবতারও বটে। তারা আলো ছায়ার ভেতর ছিল। আচ্ছা এবার ক্রিশ্চিয়ানিটিতে আয়, তারা বলছে ফেথ ফেথ। এরপর মোহাম্মদে আয়, তিনি বলছেন বি ফেথফুল। আর আমার ঠাকুরও বলছেন বিশ্বাস বিশ্বাস। কিন্তু দেখ বেদের কথা, আত্মা যাকে বরণ করে তারই হয়। ঠাকুর 11 বছর বয়সে জ্যোতি দর্শন করেছিলেন। যদি আত্মা বরণ করেন তাহলে তাকে দেখা যায়, তখন আর বিশ্বাস নয়, হ্যাঁ রে আত্মাকে দেখা যায়। তাহলেই হলো, এখানে বিশ্বাস রইল কোথায়? ডাহা দেখা, সেখানে বিশ্বাস নেই। বেদের ম্যাক্সিমাম কোথায়? যেখানে বলছে তং স্ত্রী তং পুমানসী তং কুমার উ তোবা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসী তং জাত হবসী বিশ্বত মুখ। এই নয় কি? এখানে কি হয়েছে? জগৎ এসে আমায় জানাচ্ছে। ধীরেন, দ্বৈতবাদ যতক্ষণ ততক্ষণই বিশ্বাস, অদ্বৈতবাদে বিশ্বাস কিছু নেই। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ দ্বৈতবাদে বিশ্বাস। দেখ আজ একটা দৈববাণী পেয়েছি, বলছে এখন এটাই দেখ না, যেন এইরকম একটা কি। হ্যাঁ, কাল তোদের যে ধ্যানে অনুভূতির কথা বলেছিলাম সেটা বলেই ফেলি। দেখ নবকে, মানে নবকুমার দত্তকে দেখলাম। নব নিগম থেকে নেমে এসে আমার সামনে দাঁড়ালো, আর বেশ সুন্দর চিতল চেহারা। কাল বলছিলাম না যে আগম নিগমের দৈববাণী, হ্যাঁ রে, আগমে দৈববাণী ভুল হয় আর নিগমের দৈববাণী সত্য হয়। দেখো, পুরো মাত্র তো 3টে প্যারাগ্রাফ, কিন্তু উনি ধর্মজগতের ইতিহাসটা বলছেন। ইভলিউশন, ইতিহাসও কিন্তু ইভলিউশন, মানুষের প্রগতির যে ডকুমেন্ট, সেটাকেই তো আমরা ইতিহাস বলি। সভ্যতার যে প্রগতি, সেইটা যে লিপিবদ্ধ করে রাখা থাকে তাকেই তো আমরা ইতিহাস বলি। সে লিখে রাখা থাক বা মানুষের মাথায় থাকুক, স্মৃতিতে থাকুক, ইতিহাস আমরা তাকেই বলি। মানুষের এই চলার পথ, মানুষ যে এগিয়ে যাচ্ছে, সেইটা উনি পরিষ্কার বলে দিলেন। বিশ্বাস অদ্বৈতবাদ তখনও ফোটেনি, দ্বৈতবাদে বিশ্বাস। এই যে মোজেস বা তারপর মুহাম্মদ বা যিশুও, অবশেষে ঠাকুর অবশ্য তারপর বেরিয়ে এসছেন সেখান থেকে, কিন্তু আমরা কি দেখছি? এটা সকলে বিশ্বাসের কথা বলছে, অর্থাৎ এদের একটা খণ্ড অনুভূতি, পূর্ণ অনুভূতি হয়নি, পূর্ণ উপলব্ধি হয়নি। উপলব্ধির পূর্ণত্ব না এলে বলতে গেলে ওই খণ্ড কথা বলা হয়। তাই জন্যে জানছেন, মনে জানছেন কোথাও একটা পূর্ণত্ব আছে, কিন্তু নিজে পাওয়া হয়েছে অংশ। তাই জন্যে সেই পূর্ণকে সামনে রেখে তার প্রতি বিশ্বাসের কথা বলা হচ্ছে। আর এটা কেন বলতে হচ্ছে বিশ্বাস? কারণ যার আংশিক অনুভূতি হয় সে অন্য কাউকে অনুভূতি দান করতে পারে না। আমি তো দেখেছি, এ কথা আমি তোমাকে কি করে বলবো? তোমাকে তো দেখিয়ে দিতে পারছি না। এই দেখো, একে আমি দেখছি না, পারছি না। তাহলে কি বলবো তখন আমি? যে তুমি বিশ্বাস করো আমার কথাটা, আমার কথাটা তুমি বিশ্বাস করো, আমার আংশিক অনুভূতি, তাই আমি তোমাকে দিতে পারলাম। কিন্তু পূর্ণ অনুভূতি আছে, পূর্ণ উপলব্ধির জগৎ আছে বলে আমি তোমায় বলছি তুমি বিশ্বাস করো। এটা দ্বৈতবাদ, যেখানে সত্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। আর সেখানে ঠাকুর পরে বলছেন কি? ঠাকুরের কিন্তু বেদ মতে আত্মা সাক্ষাৎকার হয়েছে। ওই যে বলছেন মাইরি বলছি দেখেছি, এই যেমন তোকে দেখছি। ঠাকুরের পূর্ণ অনুভূতি হয়েছিল আত্মা সাক্ষাৎকার, কিন্তু ঠাকুরের জিনিসটা বেষ্টিতে শেষ হয়ে গেল, সমষ্টি হয়ে বিশ্বব্যাপী উত্তরণটা ঘটলো না।
কতদিন দেহ ছিল না, তাই জন্য ঠাকুরকেও বিশ্বাসের কথাটা বলে যেতে হবে। হ্যাঁ, পূর্ণ অদ্বৈতবাদে তিনি যেতে পারলেন। পূর্ণ অদ্বৈতবাদ হচ্ছে ওই স্ত্রী তঙ্ক মানুষ, আমি সব হয়েছি, এই যে পূর্ণ অদ্বৈতবাদ, এইটাই আমরা জীবন কৃষ্ণের সাথে পেলাম। জীবন কৃষ্ণ তো কত সুন্দর বলছেন যে জগৎটা একটা আয়না, আমি আসলে এই আয়নাটাই নিজেকেই দেখছি বিভিন্ন ভাবে, গাছপালা, জানলা, ঘর বাড়ি, মানুষ সব আমি। পুরো জগৎ একটা বিরাট আয়না, আয়নায় আমি নিজেকেই বারে বার দেখছি। তাহলে আর বিশ্বাসের প্রয়োজন হচ্ছে না, বিশ্বাস বলে কিছু নেই, কাকে বিশ্বাস করবো, দুই তো নেই। আর এই যে বলছেন ধ্যানের অনুভূতি, নবকে দেখলাম এখানে রয়েছে আবার নির্গুণ থেকে বা নিগম থেকে, যেখান থেকে নেমে এসে দাঁড়ালো। হ্যাঁ, ওর অনুভূতি তো আর আগমের অনুভূতি হবে না, ওর যা কিছু অনুভূতি সবই নির্গুণ থেকে নামছে, তাই না? উনি তো জগৎবিপিত্তের শিখরে বসে আছেন, তাই জন্য তার সব অনুভূতি নির্গুণ থেকে, নিগম থেকে, তার কোনোটাই আর দেহ থেকে উত্থিত হচ্ছে না, সবটাই নির্গুণ থেকে নামছে। কি অদ্ভুত কথা! নির্গুণ মানে শূন্য, হয়তো পজিটিভ শূন্য। এবার শীতল চেহারা, নব মানে নতুন, আরো 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 ঘটনা ঘটবে, জানিয়ে দিচ্ছে। আর বলছেন আগমে দৈববাণী ভুল হয়, নিগমে দৈববাণী সত্য হয়। এই কথাটা বোঝা গেল না। আগমে দৈববাণী ভুল হয় আর নিগমে দৈববাণী সত্য হয়, উনি বলছেন। কেন বলছেন? আগম দেহ থেকে ওঠে, জীব সত্তা ক্রিয়াশীল, এই দৈববাণী জীবত্ব থেকে আসছে। আর নিগমে দেহ সত্তা থাকছেই না, জীব সত্তা ক্রিয়াশীল নয়, নির্গুণ থেকে নামছে, তাই সেটা সত্য হয়। অনন্ত থেকে যা আসছে তা সত্য। 22শে জুন 1961 শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হচ্ছে। যখন পড়া হলো, একবার হরি বল, হরি হরি বলে ভব সিন্ধু পারে চল, তখন শ্রীজীবন কৃষ্ণ বললেন, বল না, এই গান গেয়ে ওরা কি বোঝাতে চাচ্ছে? তোদের এখন এইসব কথা ধরবার সময় হয়েছে, তোরা কেউ বল না। দেখ, ওরা এই জগৎকে দুঃখপূর্ণ বলতে চাইছে। আবাহমান কাল থেকে এই সব গান চলে আসছে। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়, এসব একই কথা। কিন্তু দেখ, এই মনুষ্য জীবন কি অপূর্ব, কি দুর্লভ। ওরে, মৃত্যুর পর কিছু নেই। এই মনুষ্য জীবন যে এত আনন্দের, এত সুন্দর, তা ওরা জানতো না। ওরা তাই মরে গিয়ে স্বর্গের কল্পনা করলে। স্বর্গ মানে এক ভোগের রাজ্য সৃষ্টি করলে। সেখানে গেলে যেন সব ভোগবিলাসের বস্তু আছে। মনুষ্য জীবন যে এত সুন্দর, এত আনন্দের, তা ওরা জানতো না। দেখ, এই মানুষ হয়ে জন্মেছিলাম বলেই তো আজ এই সব জিনিস আমার হয়েছে। কি অপূর্ব বল দেখিনি এই মনুষ্য জীবন। আমি তো তোদের মতোই মানুষ রে, খাই, থাকি, তোদের মতোই জীবনযাত্রা নির্বাহ করি। কিন্তু কেন বল দেখি, এই ঘর শুদ্ধ লোক তোরা আমায় দেখিস। এই মনুষ্য জীবন পেয়েছিলাম বলেই আমার এই সব হয়েছে। আবাহমান কাল থেকে ওরা দুঃখের কথাই বলে এসেছে, আনন্দের স্বাদ পায়নি। এই দেখ না, গীতাকার পর্যন্ত বলছে, অনিত্য সুখ মিমং লোকং প্রাপ্য ভজস্ব মম। ওই একই কথা, এই জীবনকে দুঃখময় দেখে এসেছে। আর দেখ, উপনিষদে নচিকেতা উপাখ্যান, নচিকেতাকে যমের বাড়ি থেকে ফিরিয়ে এনেছে। ক্ষিতীশ ঘরে ঢুকলে তাকে এসে জীবনকৃষ্ণ বললেন, এই ক্ষিতীশ, বল কেন এই সব রে? হরি হরি বলে ভবসিন্ধু পারে চল, আর নচিকেতা যমের বাড়ি থেকে ফিরে এলো। ক্ষিতীশ, ওরা আনন্দের স্বাদ পায়নি, সেই জন্যই মরার পর সুখ বলেছে। শ্রী জীবনকৃষ্ণ আনন্দে, ইয়া কি অপূর্ব এই মনুষ্য জীবন। হ্যাঁ, এখন এইখানে একটা বড় কথা আছে, সেটা হচ্ছে এই বস্তু বিশ্বে
মানুষ একটি দুঃখময় জীবনই যাপন করে। যদি বলো যে সবার জীবনে কি দুঃখ একই রকম থাকে? আনন্দ থাকে, সুখ ভোগ ইত্যাদি থাকে, ভোগ বিলাস থাকে, কিন্তু দুঃখটা কোথায়? দুঃখটা হচ্ছে আমাদের জীবনটা শাশ্বত নয়, আমরা শাশ্বত জীবন পাইনি। বস্তু বিশ্বে জীবন মোটেই শাশ্বত নয়। বস্তু তো তার উৎপত্তি আছে, আর উৎপত্তি থাকলেই তার বিলয়ও আছে। সেই জন্য এই দেহটা জন্মেছে, দেহটা বড় হচ্ছে, দেহটা বুড়ো হবে, দেহটা মরে যাবে, এটা একেবারে চিরন্তন সত্য। অথচ আমাদের হাতে দেহ ছাড়া কিন্তু আর কিছু নেই। আমাদের হাতে যা কিছু তাই দেহই। সে ধর্ম কথাও আমরা দেহ দিয়েই বলি। ধর্মের যা কিছু অনুভূতি বা অনন্তের, ধর্ম কথাটা সরিয়ে রাখলাম, অনন্তের যে অনুভূতি, তাও কিন্তু এই দেহের মধ্যে থেকেই আমাদের অনুভূতিটা হয়। এই দেহটা থাকবে না, এই দেহটা চলে যাবে। এইটাই মানুষের পরম দুঃখের কারণ। মানুষ আসলে জ্ঞাতসারে অজ্ঞাতসারে শাশ্বত হতে চায়। তাহলে এত আত্মার অমরত্ব, ইমমর্টালিটি অফ দ্য সোল, এসব নিয়ে এত লেখা হতো না। এই লেখা হওয়ার কারণই হচ্ছে মানুষ অমর হতে চায়। এবং তার কাছে তো দেহটাই আছে, সেই দেহটা নিয়েই অমর হতে চায়। যখন মানুষ জানতে পারে যে না, এই ঘটনা ঘটবে না, যারা বাস্তব বুদ্ধি সম্পন্ন তারা প্রত্যেকেই জানেন দেহ চলে যাবে। দেহ যদি চলেই যাবে তাহলে সে কি নিয়ে বাঁচবে, কি নিয়ে থাকবে? তখন সে কল্পনার আশ্রয় নেয় যে দেহ যদি চলেও যায়, দেহাতীত অবস্থায় আমি থাকবো, মৃত্যুর পরে আমি অনন্ত আনন্দে অনন্ত সুখে থাকবো, এইটা সে কল্পনা করে নেয়। এইবার জীবন খ্রিস্টের যে যে বক্তব্য বা জীবন খ্রিস্টের যে উপলব্ধি, সেই জায়গায় তো আমরা পৌঁছচ্ছি না। না, কারণ তার বেষ্টিটা আলাদা করে ভাবতে হবে। তার জগৎব্যাপীতে আমরা আছি, তার বেষ্টিতে কিন্তু আমরা নেই। তার বেষ্টির উপলব্ধি যেটা, সেই জায়গাটায় যদি প্রত্যেকটা মানুষ তার বেষ্টিতে সেখানে পৌঁছয় তবেই হবে, তা না হলে তো হবে না, তাই না? আমাদের বেষ্টিতে ওই জায়গাটায় পৌঁছচ্ছে না, আমরা জগৎব্যাপীতে তার সঙ্গে এক হয়েছি। সেই আনন্দ যেভাবে আসছে। আর জীবন কৃষ্ণ যেখানে বলছেন যে নিজের শরীরটাকে জড়িয়ে ধরে বলছেন বাঁচিব বাঁচিব সখী, নিশ্চয় বাঁচিব, সেইখানে বুঝতে হবে যে তিনি তার বেষ্টিতে একেবারে পূর্ণ হয়ে গিয়েছিলেন। সে জায়গাটা তো আমরা পৌঁছচ্ছি না, সুতরাং ওইটা নিয়ে আলোচনা করে ভেবে লাভ নেই। তার জন্য বলছেন কি অপূর্ব এই মনুষ্য জীবন। হ্যাঁ, তার তার 100 বার তার। 23শে জুন 1961। সর্বভূতে সমান দয়া। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই কথা পাঠ হলে শ্রী জীবনকৃষ্ণ রহস্য করে বললেন, কীরকম দয়া বাবা? এই যেমন ঠাকুরের দিদি শাশুড়ি দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুর তার ঘরে বসে আছেন, কাছে এক ঝুড়ি সন্দেশ রয়েছে, ভক্তেরা কেউ দিয়ে গেছে। এই সময় ঠাকুরের দিদি শাশুড়ি ঠাকুরের কাছে এসে উপস্থিত। ঠাকুর ইতিমধ্যে কি করেছে জানিস? সন্দেশের ঝুড়িটা সরিয়ে রেখেছেন। গোলাপ মা এই সময় মন্দির থেকে ফিরে এসে ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুরের দিদি শাশুড়িকে দেখেই ঠাকুরকে বলছেন, এই তো বাবা, বেশ হয়েছে, সন্দেশ খাবার লোক এসেছে। ঠাকুর কিন্তু দিদি শাশুড়ির জন্য কি ব্যবস্থা করলেন জানিস? রামলাল বাবুকে ডেকে বললেন, এই রামলাল, এরা এসেছে, এদের সিধের ব্যবস্থা করে দে, এরা পঞ্চবটি তলায় রেঁধে খাবে, আর 8 পয়সার বাতাসা দিবি, ওরা জল খাবে। আর ঠাকুর গোলাপ মাকে বলছেন, তুমি জানো না, ওরা ভারী দুষ্ট লোক। আমি যখন ওদের বাড়িতে গেছিলুম তখন ওদের কড়ায় দুধ দেখে তার সর খেতে চেয়েছিলুম, তা ওরা আমায় খেতে দেয়নি। এই রকম দয়া। দেখ, আমি দয়া কি কি জিনিস জানি না, ওই জিনিস আমার মনেই ওঠে না। কীরকম একটা আছে যার জন্য এসব আমার মনেই ওঠে না। আমি তো একদিন দুঃখ করে সুশীল বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, দেখুন সুশীলবাবু, আমি দয়া কী জিনিস তা জানি না, আমার দয়া বলে কিছু নেই। এ কী বলুন তো? তারপর যখন
বক্র সংহিতা এলো, খুলে দেখি তাতে বলছে এই ধীর ধীর দয়া বলে কোনো জিনিস নেই। ওরে দয়া যা দেখছিস, তা এই ঘরেই হয়েছে, একেই প্রকৃত দয়া বলে। আমি নিজেকে ভালোবাসি, তাই জগতের লোককে আমি আমাতে পরিবর্তিত করে নিচ্ছি। এই হচ্ছে প্রকৃত দয়া। তা না হলে ওই যে দয়া দেখছিস, ও হচ্ছে ভ্যানিটি, অহংকার। আই অ্যাম সুপিরিয়র টু হিম, এই ভাব থেকে আসে। হ্যাঁ, দয়া কখন করে? আমি একটু সুবিধাজনক অবস্থায় আছি, আমার থেকে একটু অসুবিধাতে কেউ আছে, আমি তখন তাকে দয়া করি, এই তো। আর শুনতেই দয়া। যাই হোক, দয়ার কথাটা পরে আসছে। আগে যেটা ঠাকুরের কথা উনি বলেছেন, যে ঠাকুরের ওই সম্বন্ধী কালী মামা, তিনি তার দিদিমাকে নিয়ে এসেছিলেন, এবং সত্যি সত্যি মামা শ্বশুর বাড়িতে ঠাকুর গেছিলেন, তারা দুধের সর লুকিয়ে ফেলেছিল। পাগলা জামাই সর তুলে খেয়ে নেবে বা সর খেতে চাই। ঠাকুরের কিন্তু সেটা মনে ছিল, তিনি তো পাগল ছিলেন না, অত্যন্ত টনটনে। বসে আছি, ডাক্তার সরকার কে বলছেন আমি বেহুশ হই নাই। ডাক্তার সরকার বলছেন হ্যাঁ আমি জানি তুমি খুব বসে আছো। একটা মানুষ, তাকে আমরা কম জানি, মহেন্দ্র সরকার, সত্যি তাই। যাই হোক, ঠাকুর যথেষ্ট টনটনে হুঁশ ছিল, তার স্মৃতিতে ছিল সেইটা, এবং সেইখানে ঠাকুর বলছেন না এই সন্দেশ ওদের জন্য। তো ঠাকুর কি প্রতিশোধ নিলেন? না, ওই সন্দেশগুলো বলরাম বসুর বাড়ি থেকে এসেছে। তারা ভক্ত লোক, তারা ঠাকুরের কাছে ভক্ত সেবার জন্য সন্দেশ দিয়েছে। ঠাকুরের কাছে প্রচুর লোক আসে, যারা প্রকৃত ভক্ত, প্রকৃত সাধু হলো সজ্জন মানুষ, তাদের জন্য ঠাকুর ওই সন্দেশ রেখে দিচ্ছেন। এরা ভক্ত নয়, এদেরকে ওই সন্দেশ দেওয়া ঠিক নয়, এই জন্য ঠাকুর দিলেন না। এই কেন দিলেন না আমরা ভাববো, মজা পাবো, ও মা ঠাকুর কিরকম প্রতিশোধ নিলেন। না না, একেবারেই না। যে উদ্দেশ্যে সন্দেশ এসেছে সেই উদ্দেশ্যে সন্দেশ ব্যয় হবে। সন্দেশ এসেছে ঠাকুরের কাছে যেসব ভক্তজন, সজ্জন মানুষ আসবে তাদের জন্য। ঠাকুরের আত্মীয় কুটুমের জন্য ও সন্দেশ দেওয়া হয়নি, তাই তিনি দিলেন না। তাহলে ঠাকুরের দয়া নেই, হয়ে গেল, কাটা পড়ে গেল। এবার অষ্টাবক্র সংহিতায় যখন বলছেন যে দয়া বলে কোনো জিনিস নেই, লেখা রয়েছে অষ্টাবক্র সংহিতা অদ্বৈতবাদের কথা বলেছে। কাকে দয়া করবো? আমি তো একাই আছি, নিজে নিজেকে কি দয়া করা যায়? এই একটা। আর ধীর মানে যার ব্রেনে কোন রকম তরঙ্গ খেলে না, আবেগ খেলবে না। দয়া একটা আবেগ, এই আবেগ নেই, শান্ত, টাবুলা রাসা, মানে ব্রেন একদম পারফেক্ট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তবেই অদ্বৈত বোধটি হয়, তা না হলে হয় না। তাই জন্য ওনার এই অবস্থা। এটা উনি বুঝতে পারছিলেন না যে সত্যি আমার কেন দয়া হয় না। তারপর এই অষ্টাবক্র সংহিতা পড়ে উনি বুঝলেন যে ও আচ্ছা, এই কারণে দয়া বলে জিনিসটা আমার, আমি একাই আছি, আমি কাকে দয়া করব? প্রথম। দ্বিতীয় হচ্ছে দয়া একটা আবেগ, একটা তরঙ্গ, ব্রেন এই তরঙ্গ আমার খেলবে না, ব্রেনটা একদম ইকুইলিব্রিয়ামে চলে গেছে। আমরা বাইরে থেকে ভাবি দয়া একটা খুব বড় ব্যাপার, তা নয়, তা নয়। আচ্ছা, টুকুন আজকে এই অব্দি থাক, জানো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ মাসি, হ্যাঁ হ্যাঁ।